এবছর শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার মানেই ছিল নিজের ধৈর্য, মনোবল আর শারীরিক শক্তির সবথেকে বড় পরীক্ষা। সকাল 8:20 মেনলাইন লোকাল ধরে বর্ধমান থেকে বৈদ্যবাটির উদ্দেশ্যে রওনা দিলাম। বৈদ্যবাটিতে নেমে ঘট কিনে সোজা চলে এলাম হাতিশালা মহাশ্মশান ঘাটে। প্রথমে মনে হচ্ছিল আজ হয়তো ভিড় তেমন হবে না, কিন্তু গঙ্গা স্নান করে জল নেওয়ার পরেই বুঝলাম ধারণাটা একেবারেই ভুল ছিল। চারিদিকে শুধু ভক্ত আর ভক্ত। জল নিয়ে শুরু করলাম 42 কিলোমিটারের সেই দীর্ঘ পদযাত্রা। এবছর শ্রাবণ মাসের প্রতিটি সোমবারেই লক্ষ লক্ষ ভক্ত পায়ে হেঁটে বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ছোট্ট শিশু থেকে প্রবীণ সবাই একটাই বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন। সব থেকে ভালো লাগার বিষয়, পুরো রাস্তা জুড়ে কিছুক্ষণ পরপর জল, শরবত, খিচুড়ি, ফলমূল, ভক্তদের জন্য নানা পরিষেবার কোনো অভাব ছিল না। দুপুর 2:30 নাগাদ 11 কিলোমিটারের পথ অতিক্রম করে পৌঁছালাম ডাকাতকালী মায়ের মন্দিরে। এখানেও ছিল প্রচন্ড ভিড়। সেখান থেকে আরও 5 কিলোমিটার হেঁটে পৌঁছালাম কামারকুণ্ডু ফ্লাইওভারে। আর সেখান থেকেই চোখে পড়ল এক অবিশ্বাস্য দৃশ্য। যেদিকে তাকায় শুধুই মানুষের ঢল আর বোম বোম ধ্বনি। ভক্তদের সঙ্গেই সারা রাত হেঁটে অবশেষে পৌঁছালাম কাশী বিশ্বনাথ মন্দিরে। সেখানেও ভিড় ছিল চোখে পড়ার মতো। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও শুরু করলাম হাঁটা। আর ভোরবেলা পৌঁছে গেলাম তারকেশ্বর গেটে। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি। গেটের পর একের পর এক ব্যারিকেড আর গেট বন্ধ করে ভক্তদের নিয়ন্ত্রণ করা হচ্ছিল। কিছুক্ষণ পরপর গেট খুলে অল্প অল্প করে সবাইকে এগিয়ে যেতে দেওয়া হচ্ছিল। এবছর রেকর্ড ভিড় তখন সত্যিই অনুভব করতে পারলাম। দীর্ঘ অপেক্ষা, অসহ্য ক্লান্তি আর পায়ের ব্যথা সত্ত্বেও অবশেষে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে পারলাম। সেই মুহূর্তেই মনে হলো এত কষ্ট, এত পরিশ্রম যেন এক নিমিষেই সার্থক হয়ে গেল। হর হর মহাদেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমাকে আর খুঁজে পাবেন না।